আসসালামু আলাইকুম। মনোহর কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তৈরি করে দেখাবো সেমাইয়ের জর্দা। তাহলে আর বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। সেমাইয়ের জর্দা করার জন্য আমি এখানে লাচ্ছা সেমাইটা নিয়েছি। নিয়ে এবার আমি এটাকে ভালো করে হাত দিয়ে টিপে ভেঙে নিব। আপনারা যে কোনো ধরনের সেমাই ব্যবহার করতে পারেন। এবার আমি এর জন্য তেজপাতা, এলাচ, দারচিনি, সেই সাথে কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ নিয়েছি। কাঠবাদাম আর কাজু বাদামটা আমি হাতে একদম সুন্দর করে চপ করে নিয়েছি। চলুন এবার এগুলোকে ঘিয়ে ভেজে নিয়ে আসি। একটি প্যানে এবার আমি 4 চামচের মতো ঘি দিব। ঘি দিয়ে ঘিটাকে হালকা একটু প্রথমে গরম করে নিব। এই গরম হয়ে আসা ঘিয়ের মধ্যে আমি আমার বেছে রাখা মশলাগুলো এবং বাদামগুলো সুন্দর করে একটু ভেজে নিব। খেয়াল রাখবেন বাদামগুলো আর মশলাগুলো যেন পুড়ে না যায়। পুড়ে গেলে এগুলো একটু তেতো হয়ে যাবে। তো এগুলোকে আমি আলাদা করে সুন্দর করে ভেজে নিয়ে নিচ্ছি। এই যে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে সাইড করে রেখে আমি একই প্যানের মধ্যে আরো সামান্য পরিমাণে ঘি ব্যবহার করে বেছে রাখা সেমাইটাকে, মানে যেটা আমি হাত দিয়ে ছোট ছোট করে নিয়েছিলাম, ভেঙে নিয়েছিলাম, সেই সেমাইটাকে এবার ভালো করে ভাজতে শুরু করব। আমি একটু চেক করে নিয়েছিলাম যে ঘিটা কি পরিমাণে বেশি হয়ে গেছে কিনা। দেখলাম যে না, ঘিটা বেশি হয়নি। তো আমি এর মধ্যেই সেমাইটা দিয়ে দিচ্ছি। ভালো করে সেমাইটাকে কিছুক্ষণ ভেজে নরম করে নিব। হালকা নরম হয়ে আসলে এর মধ্যে আমরা অ্যাড করে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধটা আমরা একটু ভালো করে পুরো সেমাইটার মধ্যে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণে লবণ এটার মধ্যে অ্যাড করে দিব। ভালো করে কিছুক্ষণ ভেজে নিব, ভালো করে মিশিয়ে নিব। এই যে একটু শুকনা হয়ে এসেছে। এবার এটার মধ্যে আমরা চিনি অ্যাড করব। আপনারা যে যতটুকু পরিমাণে মিষ্টি পছন্দ করেন সে ততটুকু পরিমাণে আপনারা চিনি ব্যবহার করবেন। আমি এখানে খুব বেশি চিনি ব্যবহার করিনি। এবার চিনিটাকে ভালো করে পুরো সেমাইটার মধ্যে আমরা কিছুক্ষণ মিশিয়ে নিব। ভালো করে চিনিটা মেশানো হয়ে গেলে এর মধ্যে আমার ভেজে রাখা বাদামগুলো যে ছিল সেই বাদামগুলো আমি অ্যাড করে দিব। এবার সবগুলো উপকরণ একসাথে করে ভালো করে মিশিয়ে বেশ খানিকক্ষণ আমরা এটাকে ভেজে নিব। ভালো করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমরা সামান্য পরিমাণে পানি দিব, যেন চিনিটা গলে যায়, দুধটা মিশে আসে আর সেমাইটাও হালকা পরিমাণে একটু নরম হয়ে আসে। এভাবে অল্প অল্প করে দিয়ে এটাকে মেশাতে থাকবো। এই যে মেশানো হয়ে গেছে। ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ, বেশি না, 2 মিনিটের জন্য ঢেকে দিব। এই যে 2 মিনিট পরে ফিরে আসলাম। হয়ে গেছে কিন্তু আমাদের সেমাইয়ের জর্দা। এবার এটাকে একটা সার্ভিং বলে আমরা সার্ভ করে নিব। এই তো মাত্র 4 মিনিটেই একটা সুন্দর ডেজার্ট তৈরি করে দেখিয়ে দিলাম। আপনারাও বাসায় তৈরি করবেন এবং আমাকে জানাবেন যে আমার আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।